আমরা কিন্তু বলেছি আমাদের কাজ চলমান আছে, আজকে রাত 2টা পর্যন্ত চলবে এবং আগামীকাল সকাল থেকে এই কাজ চলমান থাকবে এবং অব্যাহত থাকবে। এই যে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করবে না বলেছে, এটার কি তথ্য আপনার কাছে আছে? আমার কাছে এলাকাবাসী যারা আছে তাদের সাথে আপনি কথা বললে বিষয়টি আরো বেশি জানতে পারবেন। এখন তাদের অভিযোগটাই আমি তুলে ধরেছি। অভিযোগটা বর্জ্য না, বর্জ্য যেহেতু আরো 3 দিন ব্যাপী আপনারা পরিষ্কার করবেন, এখানে হচ্ছে মাংসের বিনিময়ে বর্জ্য নেওয়া। অভিযোগটা আসলে এখানে বর্জ্য নেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা সাধারণত ঈদুল আজহায় কোরবানি যারা করি, আমরা পরিচ্ছন্নতা কর্মীদেরকে বিভিন্ন সোসাইটি বিভিন্ন বাসা থেকে এমনি মাংস দিই, তাই না? এটা তো জোর জবরদস্তির কোনো কিছু নয়। এখানে কিছুটা এরকমই ঘটেছে। তাহলে তো আমার একটা বাসা নয়, আমাকে সব বাসায় কথা বলতে হবে। হ্যাঁ, আমি শোনেন, এখন যদি এরকম কোনো কিছু থাকে আমরা এই বিষয়টাকে খতিয়ে দেখব। আপনি জানার অভিযোগ করার সাথে সাথে কিন্তু আমি এবং আমার অফিসাররা এখানে উত্তর সিটি কর্পোরেশনের সচিব এবং প্রধান প্রকৌশলী প্রধান বর্জ্য ব্যবস্থাপন যিনি দায়িত্বে আছেন, স্বাস্থ্য কর্মকর্তারা উনি, আমরা ছুটে চলে আসছি। আমাদের কাজের কোনো গাফলাতি নাই। আমরা নগরবাসীকে স্বস্তি দেওয়ার জন্য দিন সকাল থেকে শুরু করে এখনো কিন্তু রাস্তায় আছি। কিন্তু আসলে সকাল থেকে এই বিষয়টাই তুলে ধরছি যে রাজধানীর সব জায়গায় আপনাদের নির্ধারিত সময়ের আগেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। সন্ধ্যার ঠিক আগে আগে এখানে আসার পরে আমরা এই ঘটনাটা দেখলাম, তখনই আমি বিষয়টি আপনাদেরকে জানিয়েছি। ধন্যবাদ। আমরা বলেছি কাজ চলমান আছে, 72 ঘন্টার অ্যাকশন প্ল্যানের কাজ এখন সমাপ্ত হয়নি।